শুধু ১ কাপ চা, আর কিছুই চাই না বন্ধুরা। শুধু ১ কাপ চা হলে কিন্তু এই স্ন্যাক্সটা পুরো জমে যাবে। এতটা সুস্বাদু হয় এই স্ন্যাক্সটা। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। অসাধারণ বন্ধুরা, আর বানানো কিন্তু একদম সহজ। একদম মুচমুচে হয় বন্ধুরা। সন্ধেবেলায় কিংবা সকালবেলায় তোমরা এটা বানিয়ে খেতে পারো। অসাধারণ লাগে খেতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, প্রথমেই নিয়েছি ময়দা। ময়দার মধ্যে নিয়েছি কালো জিরে, সামান্য একটু লবণ আর সাদা তেল আর একটু ঘি। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু পরে একটু দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা আগে দেওয়া ছিল না, তাই। এরপর আমি এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে কিন্তু মাখতে হবে। এই দেখো, এই রকম যেন হয়ে যায়, ডাব পাকিয়ে যায়, সেই রকম দিতে হবে ঘিটা। ঘি আর সাদা তেল কিন্তু দুটোই দিয়েছিলাম। এরপর একটু একটু করে জল দিয়ে আমি এটার একটা ডো বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, ডোটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। মোটামুটি হয়ে গেছে মাখাটা। ময়দাটা মেখে আমি বাকি কাজগুলো করব। এই দেখো, এটা আমি 15 মিনিটের জন্য রেখে দেব। এইখানে দেখো, আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম জিরের ফোড়ন। ফোড়নটা দিয়ে দিলাম। এরপর দেখো, এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। এখানে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দুটোই আছে। এরপর বন্ধুরা, সেদ্ধ করে রাখা আলুটা আমি একটু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দেখো, আলুটা আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করব। এই দেখো বন্ধুরা, কিছুক্ষণ কিন্তু আলুটা নাড়াচাড়া করতে হবে। যেহেতু সেদ্ধ করা আছে, খুব বেশি সময় কিন্তু লাগবে না। এই দেখো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, লবণ আর জিরের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। বেশি কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি, যেহেতু আগের থেকে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এই দেখো, এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এটার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে, পুরো মশলাটা যেন আলুর সাথে মিশে যায়। এটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিয়েছি আমি। এই দেখো, একটা লেচি আমি বেলে নিচ্ছি। নিয়ে এটাকে কিন্তু বড় করে রুটির মতো করে বেলতে হবে। এই দেখো, আমি বেলে নিয়েছি। এরপর পুরটা আমি এর মধ্যে পুরোটাই কিন্তু দেবো একটু একটু করে। পুরো রুটির মধ্যে কিন্তু দিতে হবে পুরটা বন্ধুরা। এই দেখো, সব দিকেই কিন্তু পুরটা ভালো করে দিয়ে দিয়েছি। এরপর সাইডের যে গোল গোল অংশটা, ওখানে আমি একটু করে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখো, আরও একটা রুটি বেলে নিয়েছিলাম, ওটা কিন্তু ওপর থেকে ছিটিয়ে দিলাম। জলটা দিলাম যেহেতু ভালো করে চিটে যায়, ভাজতে গিয়ে যেন খুলে না যায় তার জন্য। এই দেখো, এরপর ওপর থেকে একটু শুকনো ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি চারদিকে, যেহেতু কাটতে সুবিধা হবে তার জন্য। এই দেখো, এরপর আমি কেটে নেব। এই রকম করেই কিন্তু বন্ধুরা আমি কেটে নেব। সাবধানে করে কাটতে হবে, তার জন্যই বলছিলাম আগের থেকে ভালো করে চিটিয়ে নিলে কিন্তু খুলে যাওয়ার কোনো ভয় থাকে না। এই দেখো, কেটে নিয়েছি। এরপর ওখান থেকে একটা তুলে সাইডগুলো আমি বাদ দিয়ে দেবো কেটে। এই দেখো বন্ধুরা, এগুলো বাদ দিয়ে দিলাম। এরপর এই রকম সাইজের সবগুলো কিন্তু কেটে নেব চৌকো চৌকো করে। ঠিক কিন্তু চৌকো নয় বন্ধুরা, আয়তাকার আমি করছি। এই দেখো, এরপর ওপর থেকে আমি এই রকম করে ছুরি দিয়েই কিন্তু ডিজাইন করে নেব, দেখতে খুব সুন্দর লাগে। এই দেখো, ঠিক এইভাবে এটাকেও একইভাবে করে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা ডিজাইনটা করার পর। এই দেখো, সামনে থেকে দেখাই একটু। এই দেখো, প্রত্যেকটা এভাবে বানাবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে কিন্তু। এরপর এগুলো আমি ভেজে নেব। তো চলো এগুলো ভেজে নিই। এই দেখো, কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি। এরপর একটা একটা করেই গরম তেলের মধ্যে আমি স্ন্যাক্সগুলো ছেড়ে দেব। এই দেখো, সবগুলো ছেড়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, লাল লাল হয়েছে। এরপর আমি তুলে নেব এগুলো। তো দেখো, এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি বন্ধুরা। দেখো, তৈরি হয়ে গেছে আমাদের আজকের স্ন্যাক্স রেসিপিটা। কেমন লাগলো বন্ধুরা স্ন্যাক্স রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবে না।
আর এটা বানিয়ে খেলে কিন্তু চপ সিঙ্গারা খাওয়া তোমরা ভুলেই যাবে। এটাই কিন্তু বাড়িতে বারবার বানাবে আর খাবে। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করো, খুবই সুন্দর লাগে খেতে। 1 কাপ চা হলে কিন্তু আর কিছুই চাই না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে বন্ধুরা।